সুলতানি আমল কিংবা মোঘল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ব্যান্ড পার্টি, বাদ্যযন্ত্র, সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি দিয়ে ঈদ মিছিলের আয়োজন করা হয়। এতে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবে অংশ নেন। নগরবাসীর প্রত্যাশা, আগামীতে এই আয়োজন যেন আরও সমৃদ্ধ হয়। নিয়াজ মাখদুমের রিপোর্ট। ঈদের নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলা মাঠে। সবার মধ্যে ছিল ঈদ উদযাপনের এক অনাবিল আনন্দ। অনেকেই এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। নতুন করে বাংলাদেশকে উপভোগ করছি, ভীষণ ভালোভাবে এনজয় করছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাক। যেহেতু 24শে গণঅভ্যুত্থানের পর সব কিছু নতুন করে হচ্ছে, আশা করি যতদিন পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব থাকে ততদিন পর্যন্ত এটা চলতে থাকে। ঈদ উদযাপন হবে, মানুষ এটাকে ভালো করে আরও নেবে, বেশি মানুষের সমাগম হবে। এটাই হলো ঈদের আনন্দ, সবচেয়ে মজার। দেশ যতদিন থাকবে ততদিন এরকম একটা আয়োজন থাকবে, এটাই আমাদের চাওয়া। এবারে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে খোলা মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের জায়গা। ঈদের নামাজ পড়ার এই সুবিধা ঘরে থাকা নারীদের জন্য আনন্দ আরও বাড়িয়েছে। তাদের প্রত্যাশা, আগামীতে এই আয়োজন আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। পয়লা বৈশাখের যে র্যালি হইতো, যে ঈদ যে র্যালি হয়, এই জিনিসটা আমাদের কাছে জানা ছিল না, নতুন করে জানতে পারছি। এই জন্য নিজেকেই খুব ভালো লাগছে। আগে খুব ইচ্ছে হতো, কিন্তু এটা করা সম্ভব হতো না। এই 24শে অভ্যুত্থানে এটা করা সম্ভব হয়েছে, তাই আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে বাইরে এসে আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়তে পারতেছি, এটা যে কত একটা আনন্দের মুহূর্ত, সেটা বলে প্রকাশ করা যাবে না। সুলতানি আমল কিংবা মোগল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। মিছিলে ছিল সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এটা শুনেছি প্রায় মুঘল আমল থেকে চলতেছে এটা, তো আমরা দেখার জন্য আসছি। প্রথম যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, মেলা হবে শুনলাম, তাই ছেলে সন্তান নিয়ে চলে আসলাম। ঈদ হলো একটা আনন্দ, নামাজের শেষে যদি আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। ঈদ র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ আগত মুসল্লিরা। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই আনন্দের দিনে মনে করতে চান সেসব শহীদদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না। সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। ঈদের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।